নির্বাচনে এই মুহূর্তে প্রচারের সারা এই মুহূর্তে কেমন পাওয়া যাচ্ছে সকাল থেকে সেই ছবি আপনাদেরকে দেখা। এই মুহূর্তে তাপস রায়কে আপনারা দেখতে পাচ্ছেন মানিকতলায়। বিজেপি প্রার্থী তাপস রায় চা চক্রে যোগ দিয়েছেন, জনসংযোগ সারছেন। একই সঙ্গে সেখানকার যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি মানিকতলা থেকে, ছবিটা ঠিক কেমন অবশ্যই আপনাদেরকে দেখাবো। তবে তার আগে যে ছবি সামনে এসছে, তাপস রায়ের চা চক্র, বিজেপি প্রার্থী মানিকতলায় তিনি প্রচার চালাচ্ছেন, প্রচার সারছেন। নির্বাচনী আবহে প্রচার একে একে সারছেন প্রার্থীরা। বিভিন্ন অভিযোগ পাল্টা অভিযোগ, বিভিন্ন ক্ষোভ পাল্টা বিক্ষোভ। এই গোটা ছবির মধ্যে দাঁড়িয়ে প্রচার কেমন চলছে, কেমন সারা পাচ্ছেন, সরাসরি চলে যাবো। দীপাঞ্জন আমাদের সঙ্গে রয়েছেন। কেমন প্রচার চলছে দীপাঞ্জন এই মুহূর্তে? বিজেপি প্রার্থী তাপস রায় চা চক্রেও যোগ দিলেন তিনি, কি ছবি? আমাকে তো কালকে সুরেশ পাঠালো, আমরা একটা অফিস ভাড়া নেবো, বিজেপি রিজেকশন করেছে যেহেতু কংগ্রেসের পাঠানো আর বলেছে হ্যাঁ দীপাঞ্জনা, ছবিটা জানতে চাইছি। একেবারে দেখো মণিময়, মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় একেবারে নামের তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। কোনো সময় দেখা যাচ্ছে চায় পে চর্চায় আড্ডার সাথে মানুষের সাথে জনসংযোগ স্থাপন করছেন, আবার কোনো দিন দেখা যাচ্ছে একেবারে ডোর টু ডোর মানুষের দরবারে পৌঁছে যাচ্ছেন। আর এই মুহূর্তে মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই নন্দন বাগানে রয়েছি আমরা। তাপস রায় তিনিও মূলত রয়েছেন। সরাসরি একটু ছবি তোমাকে দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ। একেবারে মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় তিনি একেবারে বসে রয়েছেন চায় পে চর্চার মধ্যে দিয়ে তিনি মানুষের সাথে জনসংযোগ স্থাপন করছেন। প্রচুর মানুষ আসছেন, সমস্যার কথা তুলে ধরছেন, সমস্যার কথা বলছেন তাপস রায়কে, এবং সরাসরি একটু কথা বলার আমরা চেষ্টা করছি। মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন, মানুষের দরবারে পৌঁছে যাচ্ছেন। আমরা দেখছি এখানেও প্রচুর মানুষ আসছেন সমস্যা সমাধানের জন্য। কি বলবেন, কতটা আশাবাদী? মানুষ খুব কষ্টে আছে, সেটা মাইক্রো লেভেল মানিকতলা আর ম্যাক্রো লেভেল সারা বাংলা। ওই যন্ত্রণায় দুঃখে অপমানিত। এত ঔদ্ধত্য, এত স্পর্ধা, এত অহংকার এর পূর্বে কোনো সরকার, কোনো শাসক দল, একেবারে নিম্ন স্তর পর্যন্ত, তার সঙ্গে তো প্রশাসন পুলিশও রয়েছে, সাধারণ প্রশাসন পুলিশ, মানে এদের এত দম্ভ। এই 2026-এ ওদের মানুষ এই দম্ভ, অহংকার, স্পর্ধা চূর্ণ বিচূর্ণ করে দেবে। গতকাল সকাল থেকে মধ্যরাত পর্যন্ত একেবারে ইলেকশন কমিশনের সামনে তৃণমূল বিজেপির সংঘাত, এবং ফ্রম সিক্সকে কেন্দ্র করে এই সংঘাত। কি বলবেন, সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই এই রণক্ষেত্র চেহারা ধারণ করছে। ওরা তো এইটাই চায়, গুলিয়ে দিতে চায়, কেটে দিতে চায়। ওরা এই ফর্ম 6-এর কথা বলছে, যেন ওরা ফর্ম 6 ব্যবহার করেনি কোনোদিন, এই প্রথম ফর্ম 6-এর নাম শুনছে। যদি রাজনীতি করে থাকে, নির্বাচন করে থাকে, লড়িয়ে থাকে, তারা তো জানে ফর্ম 6, 7, 8 এটা তো নতুন কিছু না। আর আজকে যে এই SIR নিয়ে যদি কোনো সমস্যা হয়ে থেকে থাকে মানুষের, সাধারণ মানুষের, তার দায় কার? এক্স্যাক্টলি যে প্রশ্নের মধ্যে তাপস রায় তুললেন, নজরে থাকবে আমাদের গোটা পরিস্থিতি, গোটা ছবি। ধন্যবাদ দীপাঞ্জন আপাতত।